আল্লাহ রসুলকে স্মরণ করে আমাদের দরবার বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত গাউসুল আজম শামীম আলী চিশতি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার দয়াল মুর্শিদ কেবলা যদি আমাকে একটু দয়া দান করেন, অবশ্যই আপনাদের সামনে আজকে আমি কিছু কথা বলিতে পারিব। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে মুসলমান শব্দের অর্থ কি, মুসলমান প্রকৃত মুসলমান কাকে বলা হয়। এখন আসেন মূল পর্বে চলে যাই। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। এবং প্রকৃত মুসলমান কাকে বলা হয়? প্রকৃত মুসলমান তাকেই বলা হয় যিনি আত্মসমর্পণ করেছেন, একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন। এরকমই একটি জায়গায় এসেছেন যে যারা আমার রসুলের হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করিল, তারা আমার হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করিল। এই যে কথা, যে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা এই কথা বোঝান যে আমার রসুলের হাতের উপরে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করিল, তারা আমার হাতের হাত দিয়ে বায়াত গ্রহণ করিল। ফলে রসুলের আইনে গতভাবে যে সাহাবাগণ চলেছেন, তারাই প্রকৃত মুসলমানের অধিকারী হয়েছে। এখন বর্তমান বেলায়েতের যুগ ছিল নবুয়াতের যুগ, তো নবুয়াত খতম, বেলায়েতের যুগে প্রিয় মুর্শিদ ওলিয়া আউলিয়া আবদালগণের হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করিতে হবে এবং একজন প্রিয় মুর্শিদের আইন কারণ নিয়ে মেনে যেতে হবে। আত্মসমর্পণ এমন একটি বিষয় যে কান দিয়ে কুকথা সে শুনবে না। মুখ আছে এবং মুখ আছে কথা বলার মতন, কিন্তু সে মুখ দিয়ে কুকথা বলবে না। চোখ আছে দেখার মতন, কিন্তু সেই চোখ দিয়ে খারাপ কিছু সে দেখবে না। মন আছে অনেক কিছুই চাহিদা মেটানোর জন্য, কিন্তু মনটাকে দিয়ে সে অনেক কিছু চাহিদা খারাপ প্রবঞ্চনা মেটাবে না। সে সর্বদাই মুর্শিদের আইনে সে মুর্শিদের আইনে সে চলাফেরা করে এবং সর্বদাই মাওলার নাম স্মরণ করে। তার কোনো দুনিয়ার কোনো মহত্ব তার ভিতর জড়িত নাই, দুনিয়ার কোনো চাহিদা তার ভিতরে নাই। ওই তাকেই বলতেছে আত্মসমর্পণ করেছে। এখন পৃথিবীর বুকে বহুত মানুষগণ দেখতেছি এবং পীর মুর্শিদের ভক্তবিন্দুদের ভিতরেও দেখা হচ্ছে যে তারা দুনিয়ার অনেক মহত্ব নিয়েই পড়ে রয়েছে। একজনেরটা তারা মেরে খেতেছে, একজনের জায়গার সম্পত্তি দখল করতেছে, মানুষের প্রতি অবিচার করতেছে, কতভাবে কত মানুষ চলাফেরা করতেছে। কিন্তু যারা প্রকৃতভাবে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে যারা আত্মসমর্পণ করেছে, প্রকৃতভাবে তারা সর্বক্ষণই মাওলার প্রেমে ফানাফিল্লা হয়ে থাকে। ওই তাদেরকেই বলতেছে তারা প্রকৃত আত্মসমর্পণ করেছে, আর তাদেরকেই বলা হচ্ছে যে তারা প্রকৃত মুসলমান। তারা সর্বক্ষণই মাওলার দিকে চেয়ে থাকে। প্রত্যেক মানুষেরই একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে, আত্মসমর্পণ করতে। অনেকেই বলে থাকে যে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। পৃথিবীর বুকে যত ওলিয়া উলিয়া এবং নবীগণ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে, তাহলে তাদেরকে কেন পাঠিয়েছে? তাদেরকে পাঠিয়েছে এই কারণে তাদের কাছের থেকে সেই পরম সত্তার নির্দেশনা তাদের মুখ দিয়ে আসে। সেই রসুলগণের কাছে আত্মসমর্পণ করতে বলে, রসুলগণের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে বলেছে। তাহলে নবী রসুলগণকে এই কারণেই পাঠিয়েছে যে মাওলার প্রচারের জন্য। এক এক সময় এক এক নবী পৃথিবীতে গমন করেছে, তাদের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে তারাই তো প্রকৃত মুসলমান হইতে পেরেছে। এবং মাওলার নির্দেশনা যারা তাদের মুখ থেকে যারা শুনে মেনেছে, তারাই প্রকৃত মুসলমান হইতে পারেছে। এবং নবুয়তের যুগ শেষ, নবীগণ আর পৃথিবীতে আসবে না। এখন ওলিয়া উলিয়া এবং বেলায়েতের যুগ চালু। ওলিয়া উলিয়া কামেল মুর্শিদগণের এবং কামেল মুর্শিদগণের কথা যারা মানবে, তারা আল্লাহর কথাই মেনে যাচ্ছে। তাদের কামেল মুর্শিদের আইন অনুসারে যারা চলবে, তারাই প্রকৃত আত্মসমর্পণ করেছে। যারা মানবে না তারা প্রকৃতভাবে আত্মসমর্পণ করিতে পারেনি। আর যারা প্রকৃতভাবে একজন কামেল মুর্শিদের আইনগত মেনে নিয়েছে, তারাই প্রকৃত মুসলমান হইতে পেরেছে। মুসলমান শব্দের অর্থ জানা গেল এবং প্রকৃত মুসলমান কাকে বলা হয়েছে সেটাও জানা গেল। দুনিয়ার মহত্ব থেকে যারা বিরত রয়েছে, সর্বক্ষণ মাওলা প্রেমে ফানাফিল্লা হয়ে থাকে এবং একজন কামেল মুর্শিদের ফানাফিল্লা হয়ে থাকে, একজন কামেল মুর্শিদের প্রতি যারা ফানাফিল্লা হয়ে গেল, তারাই প্রকৃত এবং মাওলার প্রেমে ফানাফিল্লা হয়ে গেল যারা,
তারা প্রকৃত মুসলমান। তাদের ভিতরে কোনো দুনিয়ার কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া কোনো কিছুই তাদের ভিতরে নেই। তাই অবশ্যই একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করিব, আত্মসমর্পণ করিব। যতক্ষণ পর্যন্ত আমি আত্মসমর্পণ না করিব, প্রকৃতভাবে না মানিব, ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত মুসলমান হইতে পারিব না। তো এই বলে রাখছি। আল্লাহ হাফেজ। জয় গুরু, জয় স্বামী।